সাধারণ গ্রেড উপজেলা ভিত্তিক, তাহলে 100 জন যে বৃত্তি পরীক্ষা দেয় তারা কি মেধাবী নয়? যারা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ সবাই করে, তাহলে বৃত্তি পরীক্ষা করলো অংশগ্রহণ 100 জন, বৃত্তি পাবে টোটাল কতজন? 30 জন। সেক্ষেত্রে আপনাদের মরিয়মনিসা আসসালামিয়া মাদ্রাসা থেকে কি বৃত্তি পায়নি? অবশ্যই বৃত্তি পেয়েছে। এখানে কি একটি স্কুল ছিল? একটি মাদ্রাসা ছিল। অত্র অঞ্চলে যত প্রতিষ্ঠান আপনাদের যেমন পাশে আছে ভিআইপি শাহাদাত হোসেন, মোবারক হোসেন চৌধুরী, মোমিনপুর, তারপরে মাস্টার ফাউন্ডেশন, আদ্দিন, এই অঞ্চলের সেরা প্রতিষ্ঠান না? আদ্দিনের উপরে সেরা প্রতিষ্ঠান আছে। তাহলে এই সদরের মধ্যে এই সকল প্রতিষ্ঠানের মধ্যে কম্পিটিশন করে মরিয়মনিসা আসসালামিয়া মাদ্রাসা থেকে বৃত্তি পেয়েছে। কিন্তু আমাকে খুবই ভালো লাগছে, মনে করি যে আমরা বছরে একবার করে এখানে আমরা আসবো। যাই হোক, বাচ্চাগুলো দেখতে অনেক আমার ভালো লাগছে, মেয়েরাও দেখেও ভালো লাগছে। এই অনুষ্ঠানে কোনোদিন আমি যাইনি, এটাই আমার প্রথম আশা, কিন্তু আমাকে গ্রামে খুবই ভালো লাগছে। কিন্তু আমি আশা করবো তোমাদের পাশে আমি দাঁড়াবো, যে কোনো ব্যাপার হোক মহিন ভাই আমাকে বলবি, আমি কিছু বেশি দিতে না পারলে অল্প হলেও আমি দেওয়ার চেষ্টা করবো এখানে। বিভিন্ন প্রশিক্ষণ দেয়, হাতের কাজে বিভিন্ন টেলারিং, অনেক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সামনে করায়। আপনারা যদি কেউ এখান থেকে প্রশিক্ষণ নিতে চান, টেলারিং, তারপরে ওয়েল্ডার, ইলেকট্রিক্যাল, ফ্রিজ, বিভিন্ন প্রশিক্ষণ হিসেবে ফ্রি দেওয়া হয়। আপনারা যারা 18 থেকে 35 বছর পঞ্চম শ্রেণী পাঠিয়ে চলবে, আপনারা যারা প্রশিক্ষণ নিতে চান, ইউসেফ রংপুর অঞ্চলের দমদমায় ওখানে প্রশিক্ষণ কেন্দ্র আছে, জঙ্গমারায় আছে, রবাসবন্দ আছে, পুরীরপাড়, এখানে আপনারা প্রশিক্ষণ নিয়ে নিজে কিছু করতে পারবেন। আর আমি এটা ঘোষণা দিতে চাচ্ছি যে আমরা চাই আমাদের সুযোগ হয়, আমাদের সবাই মিলে একটি সুযোগ হয়। এখানে যারা এখানে শিক্ষার্থী আসো, হয়তো দেখা যায় বলেছে, এমনও দেখা যায় যে এমনও শিক্ষার্থী আছে তার ওই 200 টাকা দেওয়ার মতন ক্ষমতা হয় না। এমন শিক্ষার্থী আছে তার পোশাকটা দিনের মতন ক্ষমতা হয় না। এমন শিক্ষার্থী আছে তার টুপিটাও মনে হয় মানুষের আছে। এমন শিক্ষার্থী আছে তার মানে জেনে যে ভাটটা অন্ত মানুষের আছে। আমরা চেষ্টা করবো যাতে যেন এই বাচ্চারা যেখানে দলজন ভর্তি হয়েছে তারা যেন এখান থেকে যেন অর্থভাবে বা যে কোনো ভাবে যেন এখান থেকে যেন পিছুয়া না হয়, সে ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে থেকে আমি সহযোগিতা করবো। আমি ঘোষণা দিয়ে যাচ্ছি এখান থেকে যেন কোনো বাচ্চা অর্থভাবে যেন লেখাপড়া বঞ্চিত না হয়। এ ব্যাপারে পরিবারকে অনুরোধ করবো, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার চেষ্টা করবো আমার পরিবার থেকে, আমার প্রতিষ্ঠান থেকে যতটুকু আমি সহযোগিতা করা লাগে সেটা আমি করবো। আর একটা বিষয়, আমাদের এখানে একটা Okay.